আল্লাহকে ভয় করে, পরকালকে যারা ভয় করে তারা দুনিয়া কোনো মানুষের ক্ষতি করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি সমাজ কায়েম করতে চায় যে সমাজে হিন্দু, বৌদ্ধ, মুসলিম অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে সমানভাবে সমান সুযোগ দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে চায়, একটা সমাজ পরিচালনা করতে চায়। আজকের এই প্রোগ্রামের সভাপতি, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন, স্থানীয় নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারিবৃন্দ, ভাই ও বোনেরা, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে, সম্প্রদায় বিশেষ জামাত ইসলামী কাজ করে না। আমরা কখনো ধর্ম, বর্ণ বিবেচনা করে আমরা মানুষের সামনে কাজ করি না, কারণ আল্লাহ তাআলা তো কোনো বিভেদ করে পাঠান নেয় মানুষকে। আপনিও যেমন আল্লাহর এই প্রকৃতির অক্সিজেন গ্রহণ করেন, আমরাও সেভাবে করি। শুধু ধর্মের কারণে, শুধু বর্ণের কারণে আমরা একে অপরকে কেন অবজ্ঞা করব? আল্লাহ তাআলা করেন নাই। যিনি আমার মালিক, যিনি আমাকে পৃথিবীতে পাঠাইলেন, তিনি তো এই বৈষম্য করেন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, ইতিমধ্যেই সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি। তারা আল্লাহকে ভয় করে, পরকালকে তারা ভয় করে, তারা দুনিয়া কোনো মানুষের ক্ষতি করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি সমাজ কায়েম করতে চায় যে সমাজে হিন্দু, বৌদ্ধ, মুসলিম অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে সমানভাবে সমান সুযোগ দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে চায়, একটা সমাজ পরিচালনা করতে চায়। আজকের এই প্রোগ্রামের সভাপতি, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন, স্থানীয় নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারিবৃন্দ, ভাই ও বোনেরা, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে, সম্প্রদায় বিশেষ জামাত ইসলামী কাজ করে না। আমরা কখনো ধর্ম, বর্ণ বিবেচনা করে আমরা মানুষের সামনে কাজ করি না, কারণ আল্লাহ তাআলা তো কোনো বিভেদ করে পাঠান নেয় মানুষকে। আপনিও যেমন আল্লাহর এই প্রকৃতির অক্সিজেন গ্রহণ করেন, আমরাও সেভাবে করি। শুধু ধর্মের কারণে, শুধু বর্ণের কারণে আমরা একে অপরকে কেন অবজ্ঞা করব? আল্লাহ তাআলা করেন নাই। যিনি আমার মালিক, যিনি আমাকে পৃথিবীতে পাঠাইলেন, তিনি তো এই বৈষম্য করেন না। তাহলে আমরা মানুষকে কেন করবো? আমার মসজিদ এখানে আছে পাশে, সেই মসজিদকে আপনাদের শ্রদ্ধা করেন, আমরাও আপনাদের মন্দিরকে সেভাবে শ্রদ্ধা করি, কারণ আপনাদের ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছেন, আপনাদের ধর্ম উপাসনা আপনাদের কাছে শ্রদ্ধার জায়গা। আমাদের ধর্ম উপাসনা যেটা মসজিদ, সেটা আমাদের কাছে শ্রদ্ধার জায়গা। অর্থাৎ আপনিও আমারটাকে সম্মান করবেন, আপনারটাকে আমিও সম্মান করবো। কিন্তু এই যে বিশ্ব মানুষের কারসাজির কারণে, অর্থাৎ শয়তান ইবলিস, যে সে সবাইকে ধোঁকা দেয়। আপনার মধ্যে আসে না কারো জমি দখল করে, আপনাদের সম্প্রদায়ের লোকের আসে না আপনাদের জমি দখল করে, আপনাদের বাড়িতে চুরি করে, আপনাদের সম্প্রদায়ের লোকেরাই, আবার মুসলমান সম্প্রদায়ের লোকেরা এটা করে। তো কাজেই যারা খারাপ, ওরা বর্ণ ধর্ম নাই ওদের কাছে, ওরা খারাপ। এই জন্য আমরা একই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করতেছি। বাংলাদেশে কখনো ওই ধরনের বৈষম্য করা হয় নাই, কিন্তু একটা অপপ্রচার, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই অপপ্রচার তারা চালাইতো। সেই অপপ্রচার চালানোর মধ্য দিয়ে আপনাদের থেকে আমাদেরকে দূরে রেখেছে। কিন্তু আমরা কিন্তু তখন কষ্ট পাইনি মনে। আমরা কিন্তু যখন প্রাণ দিয়েছি, শীতকালে যখন কম্বল দিয়েছি এই অঞ্চলে, তখন কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে কম্বল দিয়েছি। আপনাদের এখান থেকে ওই যে কি জানি ধীতপুরে আমরা একটা মহল্লা আছে আপনাদের বিরাট, সেখানে কিন্তু আমাদের নেতৃবৃন্দ এসে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেছে। কেন শীত তো শুধু আপনার গায়ে লাগে, আমার গায়ে লাগবে না তা তো না। শীত যখন আসে তখন মুসলমানও লাগে, হিন্দুদেরও লাগে। এই জন্য সব জিনিসই সামঞ্জস্যশীল। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে ওই বিভেদ ভুলে গিয়ে, যে ইসলাম ওরা করে এই জন্য ওরা হিন্দুদেরকে আক্রমণ করবে, বিষয়টা তা নয়। খারাপ যারা, তারা সব জায়গায় করে না। এই যে ধর্ষণ, কলকাতায় ধর্ষণ হয় না, তো সে কারা করে? মুসলমানরা করে। ওখানে মুসলমান তো কম, হিন্দুরাই হিন্দুদের মেয়েদেরকে ধর্ষণ করে। তো কাজে যারা ধরো চরিত্রহীন, তারা ঘৃণিত সব জায়গায়, দেশ বিভেদে নয়। এই জন্য আপনারা একই এলাকায় থাকেন, একই রাস্তা দিয়ে হাঁটেন, সবাই মিলেমিশে থাকবেন। আর আমাদের দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যখন যা আসে আমরা চেষ্টা করবো সবার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আমাদের সামর্থ্য সীমিত, আমাদের টাকা পয়সা নাই, আমরা তো কখনো লুটপাট করিনি, চাঁদাবাজি করি না, তাই না? এই দেখেন, এই কিছুদিন আগে এক গ্রুপ আপনাদের কাছ থেকেও চাঁদা নিচ্ছে, আপনাদের দোকান থেকেও চাঁদা সংগ্রহ করছে। তো ওরা চলে গেছে, পালাই গেছে, ওদের নেত্রী পালাই গেছে, ওদেরকে রেখে গেছে। কিন্তু সেই চাঁদাবাজের জায়গা কি খালি আছে? ওখানে আর এক চাঁদাবাজ দাঁড়িয়ে গেছে, ওরা এখন এই চাঁদাবাজি করতেছে। বাংলাদেশ জামাত ইসলামী তারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আখিরাতকে ভয় করে। সে ভয়ের জায়গা থেকে যারা আল্লাহকে ভয় করে, পরকালকে তারা ভয় করে, তারা দুনিয়া কোনো মানুষের ক্ষতি করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি সমাজ কায়েম করতে চায় যে সমাজে হিন্দু, বৌদ্ধ, মুসলিম অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে সমানভাবে সমান সুযোগ দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে চায়, একটা সমাজ পরিচালনা করতে চায়। বিচার, হিন্দুরাও যদি চুরি করে তাদের বিচার হবে, মুসলমানরা চুরি করলে তাদেরও বিচার সেইভাবেই হবে, কোনো বিভেদ নয়, কোনো পার্থক্য নয়। এই জন্য আসুন আমরা আমাদের জামাতের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার, যাদের একটু সমস্যা আছে তাদের জন্য এই উপহারটুকু, আমাদের এই উপহারটুকু আপনারা সানন্দে গ্রহণ করবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে, আপনারা মিডিয়ার কল্যাণে দেখেছেন মাওলানা মতিউর রহমান নিজামী, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের আমির ছিলেন, তার চেহারাটা আপনারা দেখছেন না?
দেখছেন এই লোক কি কখনো কোনো বাড়িতে কি ধর্ষণ করতে পারে, কারো বাড়িতে আগুন দিতে পারে? অথচ এই মিথ্যা অভিযোগ উপস্থাপন করে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে দুনিয়াতে বিদায় এসেছে। আল্লামা সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনছেন না আপনাদের? ওই পিরোজপুরের সেই ভদ্রলোক আসছিলেন হিন্দু সাক্ষী দেওয়ার জন্য সাইদি সাহেবের পক্ষে। সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিবে যে উনি কখনো ধর্ষণ করেন নাই, উনি আগুন দেন, উনি রাজাকার ছিলেন না। এই কারণে তাকে কোর্টের সামনে থেকে তাকে গুম করে ফেলেছে এবং গুম করে তাকে কলকাতায় নিয়ে রেখেছে। অনেক বছর পরে তাকে আবার দেশে ফিরেছে। দেশে এসে তিনি বলেছেন যে আমাকে এভাবে গুম করা হয়েছিল, আমি তাদের সাক্ষী না দিতে পারি। এই ধরনের তারা করে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র সবসময় করতে থাকে। এই জন্য আমরা জানি যে আপনাদের ভিতরে যারা চরিত্রবান ভালো, তারাও ভালো কাজ করে, সৎ কাজ করে, মানুষের উপকার করে, কল্যাণ করে, আমরাও তাই করি। এই জন্য আমাদের উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। হয়তো সবার কাছে আজকে পৌঁছতে পারবো না, কিন্তু পরবর্তীতে আবার চেষ্টা করবো আপনাদের কাছে এটা পৌঁছানোর জন্য। ইনশাআল্লাহ আমাদের জন্য আশীর্বাদ করবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের ধর্ম, আমাদের ইসলাম বলে। আপনারা বিগত সময়গুলো দেখে এসেছেন, একই অঞ্চলে বসবাস করছেন, পাশাপাশি বাড়িতে বসবাস করছেন, একই পুকুরে গোসল করছেন, একই বাজারে বাজার করছেন, একই রাস্তায় হাঁটছেন। আমাদের যারা পরিপূর্ণ ইসলামের অনুসারী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কখনো আপনাদের উপরে কখনো কোনো অন্যায় আক্রমণ করেছে? কখনো করেনি। আপনারা সাক্ষী দিচ্ছেন। আমরা মনে করি হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলো কখনো ইসলাম সমর্থন করে না এবং আপনাদের ধর্ম এগুলো সমর্থন করে না। কখনো কোনো ধর্ম একে অপরকে ঘৃণা করা, একে অপরের ধর্মকে কটাক্ষ করা, এটা কখনো সমর্থন করে না। ব্যক্তির আদর্শ দিয়ে, ব্যক্তির চরিত্র দিয়ে তার মূল পরিচয় উপস্থাপন করে। আর ব্যক্তির চরিত্র গঠন হয় তার মৌলিকভাবে তার ধর্ম থেকে। ইসলাম যে পালন করে, পরিপূর্ণভাবে যে ইসলাম পালন করে, তার কাছ থেকে আপনি অবশ্যই সৎ এবং ন্যায়নিষ্ঠ আচরণ পাবেন। আপনারাও যারা প্রকৃত হিন্দুর ধর্মের অনুসারী, তাদের কাছে কখনো, আমি মনে করি কখনো এইসব আচরণ কখনো আমরা দেখি না। কারণ আমরা বাংলাদেশি, আমাদের আমিরে জামাত বলছেন আমরা সবাই বাংলাদেশি, এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। কিন্তু আপনারা জানেন স্বাধীনতার পর থেকে একটি গোষ্ঠী সংখ্যাগুরু বলে আপনাদের কাছ থেকে আমাদেরকে দূরে রেখেছে এবং আপনারা হলো সাংবাদিকতার কারণে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কারণে আপনারা আমাদের সম্পর্কে আপনারা জানতেন ভিন্ন চরিত্রের। কিন্তু আপনাদের পাশে জামাতের একজন কর্মী আছে, জামাতের একজন সমর্থক আছে, আমাদের ইমাম, আমাদের মসজিদের ইমাম, একজন মুসল্লির চরিত্র কেমন আপনারা নিজেরাই সাক্ষী দিবেন। আমরা মনে করি এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল, এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মে, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা বাংলাদেশি। প্রত্যেকে আমরা একটি মানবিক, কল্যাণকর এবং বৈষম্যহীন বাংলাদেশের নাগরিক হতে চাই। কি বলেন? সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের নাগরিক হতে চাই। তাহলে একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ দরকার। আর আমাদের কোরআন বলছে ন্যায় এবং ইনসাফপূর্ণ যেই সমাজ, সেটা ইসলাম উপহার দিবে। আমরা ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজের নাগরিক হতে চাই, সুশাসন পেতে চাই এবং আমার অধিকার ফিরে পেতে চাই। তাই আসুন, বাংলাদেশ জামায়াত ইসলামী মানবিকভাবে আপনার পাশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমরা আপনারা সকলে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে থাকবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে নিয়ে একই জায়গায় বসতেন। আমার সাধ্য হয়েছিল উনি যে চেয়ারে বসতেন ওই চেয়ারে বসে আমার খাবার, আমার সাধ্য হয়েছিল উনি যে প্লেটে ভাত খাইছেন আমার সেই প্লেটে খাওয়ার। তো ওনার থেকে আমাদের শিক্ষা নেওয়া হয়েছিল, যার কারণে তারা মাটিও মানুষের কাজ করে। আজকের এই সেবামূলক সামান্য একটু কাজ, এটাও তারা করতে আসছে জনসাধারণের জন্য। বাকিটা মহান সৃষ্টিকর্তা যদি তাদের সেই আশা ব্যক্ত করে কামিয়া করে, তাহলে ওনারা হবেন। আসসালামু আলাইকুম। সকলকে কর্মকর্তাদেরকে সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। হিন্দু ভাইদের নমস্কার। ৭০ নম্বর ওয়ার্ডের জামাতি ইসলামী আমির ভাইয়েরা ও মুরব্বীগণ উপস্থিত হয়েছেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের লোকে কোনো সময় কেউ ক্ষতি করতে পারে না। যার আছে ৫ পদের ন্যায় নীতি ঈমান, সে হলো মুসলমান। মুসলমানের এই পর্যন্ত আমার ৭৪ বছর বয়স, আমি আজ পর্যন্ত দেখি নাই যে জামাতের কোনো লোকে, দিল্লার কেউ কোনো লোকের ক্ষতি করছে, বা এই যে একটা অরাজকতা সৃষ্টি হইল, শেখ হাসিনা পলাইলো, পদত্যাগ করলো, এই মন্দিরগুলো তারা পাহারা দিছে। অন্তত তারা 15 দিন রেগুলারভাবে ডেলি আসছে। তাদের ফোন নাম্বার দিছে, বলছে যদি কোনো অসুবিধা হয় ফোন দিবেন, রাইতের 2টা বুঝি না 1টা বুঝি না, যখন ফোন দিবেন তখনই আমরা উপস্থিত হব। তাদের উদ্যোগে আজকে এই হিন্দু সমাজের জন্য কিছু উপহার, আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমি আমার বুড়াবুড়ি মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে জামাত ইসলামের আমির ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।